গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা দেবশোভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা আমি শুরু করছি। ক্যাপসিকামগুলো দেখে ভাবছেন আজকে কি রান্না হবে। শীতকাল, নানান রকম সবজিতে ভরপুর বাজার পুরো, তাই আজ ক্যাপসিকাম দিয়ে এক অন্য স্বাদে চিকেনটাকে বানাবো আমরা। চলুন দেখে নিই তার জন্য চিকেনটা ম্যারিনেট করার জন্য কি কি আমরা নিয়েছি। একটু পেঁয়াজ কুচি, আর একটু টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা অল্প করেই প্রথমে দিলাম, এটা তেলের সাথে মিক্স হয়ে ফ্লেভারটা তেলে অ্যাড হোক, আবারও পরে অ্যাড করব, তবে ব্যাপারটা ক্যাপসিকামের একটা ফ্লেভারটা উঠে আসবে। চিকেনটা আগে থেকেই আমরা জলটা ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, তারপর এটাকে ম্যারিনেট করে নেব। কারণ বন্ধুরা, রান্নার সময় ম্যারিনেশন করে আধ ঘন্টা রাখাটা খুব জরুরি। খুব ভালো ফ্লেভার টেস্ট উঠে আসে আর ভেতরে খুব ভালো ফ্লেভারটা অ্যাড হয়। দেখুন, কেটে রাখা জিনিসগুলো যেমন পেঁয়াজটা, টমেটোটা, কাঁচা লঙ্কাটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর কিছু আলাদা ইনগ্রিডিয়েন্টসও, যেমন আমার কাছে একটু টক দই ছিল, টক দই নিয়ে নিলাম। তারপর তো আগে থেকে আপনারা জানেনই আমার পেঁয়াজ, রসুন, টমেটোটা বেটে রাখাই থাকে। এটা আমি দেখিয়েছিলাম একবার একটা চ্যানেলে, আপনাদের যদি আবার দেখতে হয় বলবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন একবার। ওই বাটাটা একটু থাকে বলে কাজের সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমি রান্নাটা শ্যুট করে দেখাবো এই সেন্সে রান্নাটা করা নয়, রান্না করতে করতেই আমার এটা শ্যুট করি আর কি, আর সেই করাটাই আপনাদের সাথে শেয়ার করি। অল্প একটু নুন দিয়ে নিলাম এর মধ্যে, পর্যাপ্ত পরিমাণে নিইনি, কারণ নুনটা প্রচুর একবারেই আমি দিয়ে দিই না, যতটা দরকার ওটা পরে পরে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। কারণ একবারে অনেকটা নুন দিয়ে দিলে তো জানেন চিকেনের রসটা, জুসটা পুরো কষে বেরিয়ে গেলে চিকেনটা ছিবড়ে হয়ে যাবে। তাই আমি, দেখুন আমার ওই ঝালপেটুরি যেটা আপনাদেরকে সাজিয়ে আমি দেখিয়েছিলাম, এখনও আমার কাছে ওটা আছে। দেখুন সেই হলুদ বক্সেই আমার হলুদ আছে এখনও। একটু হলুদ দিয়ে নিলাম, আর একটু ধনে জিরে গুঁড়ো। ব্যাস, এটা প্রথম কাজটা হয়ে গেলে তারপর বাদবাকি কাজগুলো করতে সুবিধা হবে। এটা দিয়ে আর একটা জরুরি ইনগ্রিডিয়েন্টস, কাঁচা সর্ষের তেল মাস্ট, ওটা দিতেই হবে, তবে ফ্লেভারটা ভালো অ্যাড হবে। এটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর এটা মাখা হচ্ছে, আর খুব সুন্দর ক্যাপসিকামের ফ্লেভারটা এখনই বেরিয়ে গেছে। দেখুন, সব সুন্দর করে মাখিয়ে টাকিয়ে নিয়ে আমরা পাশে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। মেরিনেশনটা করে রেখে দিলেই মনে হয় যেন হাফ রান্না আমার হয়ে গেল এখানেই। এই একটা খুব জরুরি কাজ, আর একটা হচ্ছে রান্নার পরে আঁচটা অফ করার পরে একটা 10-15 মিনিট খুব জরুরি একটা ব্যাপার থাকে। বেশ ভালো করে রাঁধলে করলে, ওইগুলো সময় মতো করলে তবে ঠিকঠাক বেশ রান্নাটা পরিপূর্ণ হয়ে ওঠে। যাই হোক, মাখা হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দিই বন্ধুরা। নিয়ে রেখে পরে এবার আমরা আঁচে কড়াইটা চাপিয়ে নেব, কারণ বেশ সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি রান্নাটা সেরেও ফেলতে হবে। আজ রবিবার, প্রচুর কাজ থাকে আজকে, রান্না গোছানো, সবজিগুলো তুলে ঠিকঠাক রাখা, ধোয়া, জল ঝরানো, ফ্রিজে ঢোকানো, তারপর আবার রবিবারের রান্নাটা করে নেওয়া, তারপর পরের দিন আবার সোমবারের তাড়া থাকে। যাই হোক, তার মধ্যে করতে করতে ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করে নিই। ভালোই লাগে আমার বেশ রান্না করতে করতে কথা বলে আপনাদের সাথে শেয়ার করতে। গরম কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তারপর ওর মধ্যে 2টি চিনি নিলাম। চিনি নিলে রঙটা বেশ ভালো হবে, কোনো কাশ্মীরি লাল গুঁড়ো টুড়ো এগুলো দিই না, খাওয়া ভালো নয়, ঘরোয়া রান্না তো, হোটেল পারপাসে তো হয়েই থাকে এরকম ইউজ, ঘরে আর করি না। যাই হোক, গরম তেলে তেজপাতা নিলাম, তেজপাতাটা নিয়ে তারপর
আর একটু ছোট ছোট করে কাটা পেঁয়াজগুলো দিলাম, কারণ চিকেন তো কষতে কষতেই গলে যায়, তাই খুব বড় করে যদি পেঁয়াজটা কাটা থাকে তাহলে কিন্তু গলতে অসুবিধা হয়, তাই ছোট করেই কেটে নিলাম। পেঁয়াজটা ভাজা হোক, অনেকক্ষণ রান্নাঘরে আছি, একটু বাইরের দিকে তাকিয়ে দেখি চলুন কি হচ্ছে। অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছি, তাই মনে হলো দেখি। দেখুন আমার রান্নাঘরের উইন্ডোটা থেকে দেখা যাচ্ছে ওই যে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমরা যে সিমেন্ট কালারের ফ্ল্যাটটা যেটা নতুন হচ্ছে, এটা G+8 হওয়ার কথা, এটা 8 ফ্লোর, এটা আজকে ঢালাই হচ্ছে, তাই এত শব্দ আসছে রান্নাঘর থেকে। দেখুন ওই যে পাথর বালি সিমেন্ট মিশিয়ে যে মশলাটা তৈরি করে সেটা নিচে থেকে মেশিনে করে ওপর দিকে উঠছে, আর ওপরে ওরা নামিয়ে নিচ্ছে। ওই দেখুন উঠছে, ওই দেখুন ওটা ওপরে ওরা নামিয়ে নিচ্ছে, নিয়ে সুন্দর ঢালাইয়ের কাজ চলছে, দেখতে বেশ ভালোই লাগে। এটা 8 ফ্লোর, এরপর আর ছাদ ঢালাই হবে না, হয়ে গেল। এটা দেখতে ভালোই লাগে আমার, মাঝে মাঝে তাকিয়ে দেখি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর একটা হচ্ছে ওর সামনে, বেশ বড়সড় হচ্ছে, এটার তো ঢালাই কমপ্লিট, ওটা এখন উঠছে। কত ফ্ল্যাট হচ্ছে চারিদিকে, দুর্গাপুর একদম জমজমাট একটা আমার আশেপাশের পরিবেশটা লাগছে। দুর্গাপুর তো প্রথম থেকেই জমজমাট, আমার আশেপাশের কথা আপনাদেরকে বলছি। পেঁয়াজটা দেখি পুড়ে গেল কি না গল্প করতে করতে, না একটু ভাজা ভাজা হয়েছে, খুব বেশি ভাজা এখনো হয়নি, আর একটু ভাজতে হবে, কিন্তু পেঁয়াজটা সহজে এত ভালো ভাজা যাবে না, এর মধ্যে একটুখানি কিছু অ্যাড করতে হবে, নাহলে পেঁয়াজের জলটা বেরোবে না। চিকেনটা এর সাথে দিলেই হয়, কিন্তু না, পেঁয়াজটা ভাজা ভাজা বেশ ভালো হয়ে গেলে তাহলে এর ফ্লেভারটা চিকেনে অ্যাড হবে, নাহলে একটা কাঁচা কাঁচা ব্যাপার থাকে। পেঁয়াজটা বেশ ভালো লাল কষকষা করে ভাজতেই হয়, খুব পোড়া পোড়া হলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। তাই একটু নুনটা বুঝে বুঝে দিতে হবে, একটু নুন দিলেই পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে যাবে, জলটা বেরিয়ে গিয়ে ব্রাউন কালার বেশ হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা এবার কমে গেছে দেখুন। এরপর আমরা এর মধ্যে আমরা দেখুন পাশেই ম্যারিনেট করা চিকেনটা আমার ওভেনে না রাখা আছে, এরপর এর মধ্যে চিকেনটা অ্যাড করব। এই দেখুন বেশ সুন্দর হাফ অ্যান আওয়ার মতন হয়ে গেছে, চিকেনটা বেশ সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কতটা জল ছেড়েছিল দেখুন, অনেকগুলো জিনিসপত্র দিয়েছি তো ওর মধ্যে, সব মিলে মিশে জল ছেড়েছে। যাই হোক, জলটা এখন কষতে কষতে জলটা টেনে যাবে, তারপর চিকেনটা কষা হবে ভালো। সবগুলো মিশিয়ে দিলাম। এবার এটা সময় সাপেক্ষ ব্যাপার, খুব তাড়াহুড়ো করলে হবে না, ভালো করে করে নিলাম। যাই হোক, আমরা আদাটা দিইনি, কারণ আমার ওই বাটা মশলায় আদা থাকে না, তো আদাটা আমি এরকমভাবেই অ্যাড করি, তাই আদা অল্প একটু গ্রেট করে দিলাম। আদাটা খুব বেশি দিই না, কারণ একটা তেতো তেতো ভাব থাকে, তো পুরো স্বাদটা আদার উপর ডিপেন্ড করে কতটা কী দেবো, অল্প একটুই দিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কম আছে, দেখুন ভাজতে ভাজতে কেমন হলো। এর মাঝে দু একবার আমি ঢাকাটা খুলে খুলে উল্টে পাল্টে দিয়ে পরে কম আঁচে রেখে দিয়েছিলাম। ব্যাস ব্যাস, ওই চিকেন ম্যারিনেশন করতেই যা ঝামেলা, কড়াইতে চাপিয়ে দিলে আর কোনো চিন্তা নেই। কম আঁচ করে রাজ্যের কাজ ছাড়ো, আর চিকেন নিজের মানে হবে। দেখুন হয়েই এসছে প্রায়। কষা খেতে গেলে এরকম নামালেই হয়, কিন্তু না, রবিবার তো ডাল আর করিনি, তাই আমাকে একটু জল দিতেই হবে। আর তাছাড়াও ক্যাপসিকাম যারা ভালোবাসেন, যারা এর ফ্লেভারটা নিতে ভালোবাসেন, তারা বুঝতে পারবেন। তখন ওই তেলে দিয়েছিলাম, এবার নামানোর সময় একটু দিলাম, কারণ এটা আর 10 মিনিটের মধ্যে নামাবো। আর এই ক্যাপসিকামটা হাফ কুক হলে
ভালো লাগে। ফুল কুক হয়ে গেলে আর ওর কোনো ফ্লেভার থাকে না, যেটা তেলে দিয়েছিলাম ওটা তেলের ফ্লেভারের সাথে মিক্স হয়ে গেছে। এবার নামানোর সময় একটু দিলাম, এর মধ্যে এবার লাস্ট কিছু অ্যাড করার আছে। এবার আমি কষার পর এর যতটুকু দরকার ছিল এই নুনটা এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো, প্রয়োজন হলে একবার চেখে দেখতেও পারো যে কতটা লাগবে না লাগবে। তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে দেবো একটুখানি আমি আমচুর। আমচুর দেবো, ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটাও খুব ভালো হয়। গ্রীষ্মকালে বেশ বেশি তেল মশলা দিয়ে রান্না করলে খাওয়া যায় না, ডাইজেস্ট হয় কিন্তু হয় না, কিন্তু শীতকালে সে ব্যাপারটা থাকে না। শীতকালে বেশ জমিয়ে খাওয়ার সময় একটু হাঁটাহাঁটি করে হজম করে নিলেই বেশ শীতকালে খাওয়াটা সারা বছর কাজে লাগে। যাই হোক, একটু নুন, একটু গরম মশলা আর একটু আমচুর গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ওই যে আপনাদেরকে বললাম যে এইরকম নামালে তো ভালোই লাগবে খেতে, কিন্তু আমাকে একটু জল দিতেই হবে, ডাল তো আজ করিনি, তাই একটুখানি জলটা গরম অ্যাড করব। দেখুন কি সুন্দর হয়েছে। এইরকম নামিয়ে দিলে রুটি, পরোটা, লুচি, ভাতে আর কিছু লাগবে না। বাচ্চা তো ঝোলটা মেখে খেতে হবে, বড়দের তো এমনিও খাওয়া যায়। যাই হোক, কষাটা প্রায় হয়ে এসেছে। এরপর আমরা একটুখানি গরম জল অ্যাড করব, অ্যাড করে একটু 2-5 মিনিট মতন একটু ঢাকা দেবো, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো, মশলাগুলো ভালো করে মিক্স হয়ে একবার 5 মিনিট মতন ফুটে যাবে, তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হবে। দেখুন, এবার আমি দিয়ে দিলাম জলটা, গরম জল দিয়েছি, তাহলে ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না, হয়েও এলো। দুপুরে প্রায় খাওয়ার সময় হয়ে এসছে। কথা বলতে বলতে রান্না তো সময় তো একটু লাগবেই। বন্ধুদের সাথে কথা বলতে বলতে আর হুঁশ থাকে না। যাই হোক, রান্নাটা ভালোই করেছি, খুব সুস্বাদু আর খুব টেস্টি হবে দেখেই মনে হচ্ছে। দেখুন রঙটা, আমি কিন্তু একটুও কোনো কিছু অ্যাড করিনি, কাশ্মীরি লাল বা কিছু, ওই যে তেলে একটুখানি চিনি দিয়েছিলাম আর কম আছে অনেকক্ষণ ধরে কষেছি, ব্যাস ঢাকা দিয়ে রাখলাম। দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর ক্যাপসিকামগুলোও সবুজ সবুজ হয়ে আছে। খুব কুক হয়ে গেলে আবার সবুজ ভাবটা থাকতো না, ওটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত। তাই এই সব মিক্স হয়ে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। একবার করে খেয়ে জানাবে, দিদি, বন্ধু, বোন যে হিসেবেই আমাকে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তেজপাতার কাজ শেষ হয়ে গেল, তেজপাতা আর পাত অব্দি যেতে হয় না, তাই বার করে দিলাম তেজপাতাগুলো। এবার আমার রান্না কমপ্লিট। কিন্তু কমপ্লিটের পরেও আমি একটা জিনিস সাধারণত করে থাকি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু ধনেপাতা দিলাম, বেশি দেবো না, ক্যাপসিকাম আছে তো ওর ফ্লেভারটা না মানে দাবিয়ে দেয়, সেই জন্য ধনেপাতাটা অ্যাড করে ঢাকা দিয়ে দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস, এই সময়টা খুব ইম্পর্টেন্ট, 15 মিনিট। এটা এক ধরনের রান্নার প্রসেসই, আঁচ বন্ধ করে। এরপর দেখো আমি 15 মিনিট পর ঢাকাটা খুললাম, ভেতরে কত সুন্দর জাগ ব্যাপারটা চলে এসেছে। চাপা ছিল, রান্নার পর ব্যাপারটা ওর মধ্যেই ছিল। দেখো রঙটা, দেখো কি সুন্দর রঙটা হয়েছে, সুন্দর রান্না হয়েছে, ভালো সেদ্ধও হয়ে গেছে একদম। তেলটা কি সুন্দর দেখলে তো, বেশি তেল তো আমি রান্নায় ব্যবহার করিনি, কিন্তু চিকেনেরও তো একটা তেল থাকে, তেলটা বেরিয়ে উপরে কি সুন্দর জমে গেছে তেলটা, একদম সুন্দর রান্নাটা হয়েছে। চলো এবার পরিবেশন করে নিই, আমার ছেলে তো খেতে বসেই পড়েছে, ভাত তো আমি দিয়েই এসছি, এবার চিকেনটা বেড়ে ওকে দিয়ে আসি। ওর আর অপেক্ষা হচ্ছে না, এত সুন্দর ফ্লেভার তো, আর দেরিও করে ফেলেছি আমি রাঁধতে রাঁধতে, তাই ওর জন্যই বেড়ে নিচ্ছি। আলু দিইনি, আলু দেওয়ার আর দরকার হয়নি,
আলু দিলে ফ্লেভারটা একটু সবসময় ভালো লাগে না, অন্যরকম হয়ে যায় তো। দেখো কি সুন্দর ঝোলটা হয়েছে, কি সুন্দর। আর তোমাদেরকে কি বলবো, এত সুন্দর স্মেল বেরিয়েছে যে কেউ যদি খেয়েও আসে তারও মনে হবে 2 পিস খায়। তারপর গরম ভাতে রবিবার দুপুরবেলা পুরো জমে গেছিল। আমি যদিও খাই না, আমার জন্য মাছ করেছি। যাই হোক, ওই রেসিপিটা এখানে অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওটা আমি নেক্সট ব্লগে পোস্ট করছি। দেখো কি সুন্দর তেলটা ছেড়েছে, কি সুন্দর রং হয়েছে, আর সুন্দর রান্না হয়ে গেছে, একদম পুরো ভালো কুক হয়ে গেছে, সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এটা আমি আমার ছেলেকে পরিবেশন করে দিয়ে আসি। তোমরাও বন্ধুরা করে খেও আর আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের এরকমভাবে রান্না করে খেতে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই নতুন রান্নাঘর, রান্না, আমার ছোট্ট জীবনযাপন, তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আমাকে একটু সাপোর্ট করো। আর বেল আইকনটা অবশ্যই দিও, নতুন ভিডিও হলে তোমাদের কাছে আর খুঁজতে হবে না, নিজে নিজেই চলে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ।